সৌদি প্রিন্স মোহাম্মদ বিন নায়েফকে নিয়ে বিশ্ব মিডিয়াতে রীতিমতো তোলপাড় চলছে। তার গৃহবন্দিত্ব নিয়ে আসছে নানা খবর। তাকে ক্রাউন প্রিন্সের পদমর্যাদা থেকে সরিয়ে দেওয়ার নেপথ্যের নানা কারণও তুলে ধরা হচ্ছে এসব খবরে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, প্রিন্স মোহাম্মদ বিন নায়েফকে গৃহবন্দী করে রাখার খবরটি সম্পর্কে তারা অবগত, কিন্তু এ খবরটি সত্য কিনা সে বিষয়ে তারা কোনো মন্তব্য করবে না। এর আগে মোহাম্মদ বিন নায়েফকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে দাবি করে প্রভাবশালী মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস। তবে পত্রিকাটির এরকম দাবি অস্বীকার করে ঊর্ধ্বতন এক সৌদি কর্মকর্তা বলেন, খবরটি ভিত্তিহীন। মাত্র এক সপ্তাহ আগেও প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ ছিলেন দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি তিনি ছিলেন ক্রাউন প্রিন্স, অর্থাৎ বাদশাহ সালমানের পর তারই পরবর্তী বাদশাহ হওয়ার কথা। কিন্তু হঠাৎ করেই তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় ক্রাউন প্রিন্স করা হয় বাদশাহ সালমানের ছেলে মোহাম্মদ বিন সালমানকে। প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ দীর্ঘদিন সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর তিনি ছিলেন খুবই আস্থাভাজন, কারণ সৌদি আরবে আল কায়েদার নেটওয়ার্ক ভেঙে দেওয়ার ক্ষেত্রে তিনি বড় ভূমিকা রেখেছিলেন। প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ বর্তমান বাদশাহ সালমানের ভাই, কিন্তু গত 2 বছর ধরে সৌদি আরবে এমন কানাঘুষা ছিল যে বাদশাহ সালমানের ছেলে প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছিল না। বাদশাহ সালমান সব ক্ষেত্রে তার ছেলেকেই প্রাধান্য দিচ্ছিলেন। কাজেই বাদশাহ সালমান গত সপ্তাহে যখন হঠাৎ করে প্রিন্স মোহাম্মদ বিন নায়েফকে সব গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিলেন, সেটা অনেকে অবাক করলেও একদম অপ্রত্যাশিত ছিল না। নিউ ইয়র্ক টাইমস তাদের রিপোর্টে বিভিন্ন সৌদি সূত্র উদ্ধৃত করে দাবি করছে, মোহাম্মদ বিন নায়েফকে সৌদি আরব থেকে বেরোতে দেওয়া হচ্ছে না এবং তাকে নিজের বাড়িতে আটকে রাখা হয়েছে। সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ এক সূত্রকে উদ্ধৃত করে রিপোর্টে আরও বলা হয়েছে, মোহাম্মদ বিন সালমানকে পদোন্নতি দিয়ে ক্রাউন প্রিন্স করার পরপরই মোহাম্মদ বিন নায়েফের ওপর এসব বিধিনিষেধ আরোপ করা হয়। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী ওই ঘোষণার পরপরই মোহাম্মদ বিন নায়েফ তার প্রাসাদে ফিরে আসেন। তিনি দেখেন তার বিশ্বস্ত প্রাসাদ রক্ষীদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তার জায়গায় প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অনুগত রক্ষীদের মোতায়েন করা হয়েছে। তবে একজন সৌদি কর্মকর্তা জানিয়েছেন, এ খবরটি একদম সত্য নয়। প্রিন্স নায়েফ তার বাড়িতে অতিথিদের আপ্যায়ন করে যাচ্ছেন এবং তার পরিবারের সদস্যদের গতিবিধির উপর কোনো নিয়ন্ত্রণ নেই। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।